বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। এখন বাজে ভোর ৬টা। তো আমার যেহেতু সকাল সকাল উঠার অভ্যাস আছে, যার কারণে আমি খুব ভোরে ঘুম থেকে উঠতে পারি। ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল। তো আসলে ঘুম থেকে ওঠার পর আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় অবশ্যই করার প্রয়োজন, যেটা আমি মনে করি। যদি আমার ঘুমটা না ভাঙতো তাহলে আমি এই সুন্দর সকালটা উপভোগ করতে পারতাম না। আবার আমি ব্রাশ করা এভরিথিং কোনো কাজই করতে পারতাম না, যার কারণে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আল্লাহর কাছে নামাজ কালাম আদায় করা, তারপর শুকরিয়া আদায় করা উচিত আমাদের প্রত্যেকটা মুসলমানের। তো এখন আমি ব্রাশটা করে নিচ্ছি, কারণ আমার ১-১.৫ ঘন্টার ভিতরে সমস্ত কাজ আমাকে গুছিয়ে নিতে হবে, যার কারণে আমি খুব তাড়াহুড়া করে করতে হবে আমাকে কাজগুলো, যেহেতু প্রতিদিন আমার একই রুটিন হয়ে যাচ্ছে। তো আমি আজকে আপনাদের সাথে তুলে ধরেছি আমার ভোর ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত আমার যত কাজকর্ম ছিল, ওগুলো আজকে আপনাদের সাথে তুলে ধরেছি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমার ব্রাশ করা শেষ হয়ে গিয়েছে, এখন আমি ফ্রেশ হয়ে নেব ভালো করে। ফ্রেশ হয়ে আমি চলে যাব ডিরেক্ট কিচেনে যেহেতু আমার কাজগুলো থাকে, যার কারণে প্রতিদিন কিচেন থেকে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পাবেন ইনশাল্লাহ। যদিও আমার এই কিচেনটা তেমন একটা সুন্দর না, তারপরেও প্রতিটা নারীর প্রতিটা দিন কিচেনেই কেটে যায় দিনের অধিকাংশ সময়টা, যার কারণে আমিও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকের ভিডিওটি আপনাদের সাথে কিচেন থেকেও শুরু করছি। এদিক দিয়ে আমি ইলেকট্রিক মগে পানি গরমে দিয়ে আমি গতকাল রাতে আপনাদের ভাইয়া কিছু বাজার এনেছিল, আর সেই বাজারগুলোকে গুছিয়ে নেব, আর সাথে আপনাদের সাথে শেয়ার করার জন্য এগুলো আমি রেখে দিয়েছিলাম। এদিক দিয়ে বাজারগুলো গোছাতে আমার পানিগুলো গরম হয়ে গেছে। এখন আমি রুটির জন্য ঠিক চুলার মধ্যে ফ্রাই প্যানে পানিগুলো ঢেলে দেব। যেহেতু ইলেকট্রিক মগে পানি গরম করলে একটু তাড়াতাড়ি করা যায়, যার কারণে আমি ইলেকট্রিক মগে আগে পানিগুলো গরম করে নিয়েছি। আর আজকে আমি সিদ্ধ আটা রুটি বানাবো। তো আমার আজকের কাজগুলো করতে করতে আমার প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলি, যারা আমার ভিডিও দেখে থাকেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ আপুরা মনে করে একটি লাইক দিয়ে যাবেন। আপনার ছোট্ট একটি লাইক আমাকে আরও একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ যোগায়। আর আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি অলরেডি, যেটা আমাদের প্রতিদিনের রুটিন। একটা কথা আপনাদের সাথে আমার বলতে খুব ইচ্ছে করছে, যেটা কিনা আসলে আমার মনে হয়েছিল যে আসলে আমি কথাটা বলবো নাকি বলবো না। তো আমার কথাটা যে আমি ইউটিউবিং করতেছি, প্লাস ইউটিউবিং করতে করতে 2বার অলরেডি বাসাও চেঞ্জ করেছি, যেটা আপনাদের সাথেও শেয়ার করেছি। আর তার মধ্যে আমার বিজনেসটাও শুরু করেছি। তো আমার বিজনেসটা শুরু করেছি, অনেকে হয়তো মনে করতে পারেন যে আমি বিজনেসটা করার পরে আমার অনেক অনেক উন্নত হয়ে গেছে, যেটা কিনা আমি সাথে সাথে বাসাও চেঞ্জ করে ফেলেছি। তারপরে আমি অনেক টাকা ইনকাম করছি, এটা অনেকের ধারণা আর কি। আর আরেকটা কথা বলি, অনেকে হয়তো ভাবতে পারেন একটা জামা বিক্রি করে না হয় আমি 1000 টাকা মনে হয় যে লাভ করে ফেলছি, এটা অনেকের ধারণা আর কি। আসলে যতজন ছোট ছোট মনে করেন উদ্যোক্তা আছেন, তারা কিন্তু কখনোই 200 টাকার উপরে তারা লাভ জীবনও ধরতে পারবে না। আমি তো 200 টাকা জীবনও ধরিনি। তো তারপরেও অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি হয়তো বা বিজনেসটা করে অনেক অনেক টাকা ইনকাম করে ফেলেছি। আসলে কি কথাটা সত্যি? আমার কাছে তো মনেই হয় না, কারণ আমার ইউটিউব থেকে যে ফার্স্ট পেমেন্টটা পেয়েছি, সেখান থেকে আমি সব টাকা খরচ করার পরে আমার কাছে অল্প পরিমাণে কিছু টাকা ছিল, সেই টাকাগুলো প্রথমবারে এনেছিলাম আমি। তারপরে আমার বড় বোনের থেকে আমি 10,000 টাকা নিয়েছি। 10,000 টাকা নিয়ে আমি আবার জামা আনি। তো আমার টোটাল 15,000 টাকার মতোই আমার হবে। 15,000 টাকা ইনভেস্ট করে আমার কত টাকা লাভ হয়েছিল। আসলে এখানে আহামরি কোনো লাভ আমি করতে পারিনি, কারণ আমি চেয়েছিলাম আমার ভালোবাসার আপুদের উদ্দেশ্যে, কারণ তারা আমার ভিডিওগুলো যেহেতু প্রতিনিয়ত দেখে থাকে, আমি তাদেরকে একটা সেবা দিব বিজনেসের মাধ্যমে, যে সেবা পেয়ে আপুরা অনেক অনেক বেশি হ্যাপি থাকবেন। যার কারণে আমি খুব সীমিত লাভ ধরেছি। আর সেই 15,000 টাকা থেকে আমি 2,000 টাকাও কিন্তু উঠাতে পারিনি, যেটা একদম সত্যি কথা। আমি কিন্তু
আপনাদের সাথে সচরাচর মিথ্যা কথা বলি না। আমি যেখানে হচ্ছে ঠেকে গেছি বা আমাকে মিথ্যা বলতে হবে, শুধু আমি অনলাইনে না, অফ ক্যামেরাও আমি সেম, আমি সেইখানে মিথ্যা কথাটা বলে থাকি। আমি কখনোই মিথ্যার পক্ষে না, কারণ হচ্ছে আমি মিথ্যা কথা বলতে খুবই অপছন্দ করি, যেটা একদমই 100% শিওর। আপনারা যদি আমাকে হয়তোবা অনলাইনে চিনেন, অফলাইনে চিনেন না, অফলাইনেও ব্যক্তিগতভাবে যারা আমাকে চিনে তারা আমাকে জানে যে আমি মিথ্যা কথা খুব কম বলি। আমি আল্লাহর রহমতে আল্লাহকে ছাড়া আমি কাউকে পরোয়া করি না, আমি কাউকে ভয় পাই না। তো আমি মিথ্যা কথা কেনই বা বলতে যাব? এটা আমার নিজস্ব একটা লাইফ, নিজস্ব একটা ব্যক্তিগত জীবন, যার কারণে আমি কখনোই কারোর সাথে মিথ্যা কথা বলি না। তো যাদের হচ্ছে ধারণা ছিল যে আমি বিজনেস করে অনেক টাকা মানে লাভ করে ফেলেছি, সত্যি কথা আমি কোনো লাভই করতে পারিনি। 15,000 টাকা থেকে আমি 2,000 টাকা উঠাতে পারিনি। তো যাই হোক, এখন আপনারা হয়তো বা আমার কাজের ক্ষেত্রে বুঝতেছেন যে আমি ভিডিও দেখতে দেখতে বুঝতেছেন যে আমি কত কত কাজ করে ফেলতেছি। আর সকালবেলা যে কতটা দৌড়ঝাঁপ আমাকে করতে হয় হয়তো বা আপনারা একটু আধটু মানে দেখে বুঝতে পারছেন, আমি আপনাদের সাথে শেয়ার করছি। এদিক দিয়ে আমার আরাফ কিন্তু বারবার বারান্দায় গিয়ে দেখতেছে যে রাস্তাঘাটের কি অবস্থা। রাস্তাতে মানে সমস্ত স্টুডেন্ট যাচ্ছে আসছে, সব কিছু আমার বাসা থেকে দেখা যায়। আর আমার বাসাটা এমন একটা জায়গায় যেখানে কিন্তু স্কুল মাদ্রাসার কোনো অভাব নেই। তো যাই হোক, এখন হচ্ছে ওকে নিয়ে আমি মাদ্রাসায় চলে গিয়েছি। আর মাদ্রাসা যাওয়ার পরে 1 ঘন্টা ক্লাস হওয়ার পরে ওকে হচ্ছে সকাল 9টা হচ্ছে টিফিন টাইম দিয়েছে। আর মাদ্রাসা থেকে এসে আমি হচ্ছে এখন ওকে হালকা পাতলা নাস্তা করিয়ে এখন হচ্ছে প্রায় 12:15 বাজে, 11:30টায় আমাকে বাসায় আসতে হয়। তো এসে হচ্ছে ওকে আগে ঘুম পাড়াতে হয়, যেহেতু ও খুব ভোরে ঘুম থেকে উঠে। ছোট মানুষ তো এত কিছু আসলে নিতে পারছে না, এত চাপ, যার কারণে আমি ওকে চাপটা না দিয়ে আস্তে আস্তে সব কিছু মানে মেনটেন করার চেষ্টা করছি। তো ওকে হচ্ছে আগে ঘুম পাড়িয়ে দিব। আর দেখতে পাচ্ছেন আমার চেয়ারের উপরে মানে অগোছানো কাপড় চোপড়, কাঁথা বালি সব কিছু রয়ে গিয়েছে। আমি কিন্তু অফ ক্যামেরা তোষকটা উঠাই ছাদেও দিয়ে এসেছিলাম রোদে। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে সমস্ত কাপড় চোপড় এলোমেলো হয়ে আছে, কারণ হচ্ছে আমি 12টা থেকে এখন আমাকে রান্নাবান্নার কাজ, অন্যান্য কাজগুলো শুরু করতে হয়। যেহেতু আমি এই লম্বা টাইমটা বাসায় থাকি না, যার কারণে আমার সমস্ত কাজ পড়ে থাকে এলোমেলো হয়ে। আর ফাইনালি হচ্ছে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে এখন হচ্ছে পর্দাগুলো টেনে দিয়েছি যাতে করে ওর চোখে আলো না আসে। তো ঘুম পাড়িয়ে আমি চলে যাব আমার অন্যান্য কাজে। তো আপনারাও চাইলে এই রুটিনটা ফলো করতে পারেন। বাচ্চাকে যদি ছোট বাচ্চা যদি ঘুম থেকে মানে তাড়াতাড়ি ওঠার পরে স্কুল বা মাদ্রাসা থেকে আসার পর ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করবেন, এতে করে ওর মানসিক শান্তিটা পাবে এবং কি ওর মাথাটাও ঠান্ডা থাকবে। আর ওর কাছে কোনো ধরনের বিরক্তিকর মনে হবে না, এবং কি পড়াশোনার মধ্যে তার কোনো অনীহা ভাব আসবে না। তো আবারও 3টা বাজে কিন্তু আমার মনে করেন যে ডিউটি শুরু হয়ে যাবে। তো এই টাইমটুকুর ভিতরে হচ্ছে এখন আমি সমস্ত কাজবাজ করে নেব। আবার সেই সাথে আমি ভিডিও করা লাগে। আমার উপর কতটা প্রেশার যায় হয়তোবা আপনারা যারা আমার মতো আছেন তারা হয়তোবা বুঝতে পারবেন যে একজন ব্যস্ত মায়ের কর্মব্যস্ত দিনটা কেমন, বা শুরুটা কেমন হয়, একজন কর্মব্যস্ত মায়ের যে দৈনিক রুটিনটা কিভাবে কি হয়, ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। যদিও আসলে ফুলফিল আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, বারান্দা থেকে আগের দিনের কাপড় চোপড়গুলো নিয়ে আসছি। আর সেই সাথে হচ্ছে আমি চা পাতা দিয়েছিলাম ট্রের মধ্যে শুকাতে দিয়েছিলাম। আমি মরিচ গাছের গোড়ায় দেব, বম্বে মরিচ গাছের গোড়ায়, যার কারণে এখানে শুকাতে দিয়েছি। আর সুন্দর শুকিয়েও যায়। আর আমার সমস্ত কাপড় চোপড় শুকিয়েও গিয়েছে। এখন আমি ফাইনালি এগুলা ভাঁজ করতে যাব। আর বারান্দার মধ্যে আমার সুন্দর একটা গাঁদা ফুল গাছ আছে, এটা আমার আরফানে এনেছে, খুব সুন্দর লাগে আমার কাছে, যদিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ওই দিক দিয়ে হচ্ছে সমস্ত কাপড় চোপড় অফ ক্যামেরা আমি ভাঁজ করে নিয়েছি। আমি যে কি পরিমাণ মানে দৌড়াদৌড়ি করে কাজ করতেছি এটা আসলে হয়তোবা একজন কর্মজীবী মাই বুঝতে পারবেন, বা যারা ব্যস্ত জীবন পার করেন প্রতিটা দিন তারাই হয়তোবা বুঝতে পারবেন কতটা দৌড়ের উপরে কাজ করতে হয়। তো আমি এমনিতেও মাশাআল্লাহ কাজ খুব ঝটপট করতেও পছন্দ করি। তো এদিক দিয়ে হচ্ছে এখন আমি অফ ক্যামেরা কাপড় চোপড়গুলো ভাঁজ করে আবারও চলে এসেছি কিচেনে এসে হচ্ছে রান্না বান্না শুরু করে দেব। যেহেতু আমার হচ্ছে আগে রান্নাটা প্রয়োজন, কারণ হচ্ছে যদি আমার রান্নাটা হয়ে যায় ওদেরকে খাইয়ে আমি হচ্ছে কোচিংয়ে তারপরে মাদ্রাসায় নিয়ে যেতে পারবো। আর দেখা গেছে ঘরের কাজগুলো একটু পরেও করা যাবে, যার কারণে আমি আগে রান্নাটা বসিয়ে দিয়ে আসছি। তো মাছগুলো ওদিক দিয়ে ভাজতে থাকুক, মানে ভাজা হতে থাকুক, এদিক দিয়ে হচ্ছে আমি ঘরটাকে গুছিয়ে নেব।
আর আমার এখনও আসলে পর্দা কেনার মতো সামর্থ্য হয়নি। পর্দা কিনলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, কারণ এই 2টা মাস আমার উপর অনেক অনেক ঝামেলা যাচ্ছে, আপনাদের ভাইয়ার উপর আর কি। সংসার তো আর আমি চালাই না, সংসার সেই চালায়। তো তাকে একটু সময় দিচ্ছি, সময় করে হচ্ছে আমার জন্য পর্দা কিনবে। তো সামর্থ্য যদি থাকতো আমি কিন্তু অনেক অনেক কিছু নিয়ে আসতাম, এসে আমার ঘরটাকে গুছিয়ে আপনাদের সাথেও শেয়ার করতাম। তো তারপরেও আসলে আমি মনে করব আমার লাইফস্টাইল যেরকম ওরকমই আমি আপনাদের সাথে তুলে ধরি। আমি আসলে এখানে কোনো চাপা মারি না, চাপা মারতে কোনো পয়সা লাগে না। অনেকে কিন্তু বড় বড় চাপা মারে, যেটা আমি মারতে পারি না। এটা কেন জানি আমার সাথে যায় না। আমি জানি আমি যেরকম আমি সেরকমই আপনাদের সাথে প্রেজেন্ট হব, যাতে করে আমার অডিয়েন্স বুঝতে পারে। আসলে আমার মনে হয় বর্তমানে ভিডিওতে কেউ রিয়েলিটি দেখায় না, যা আমি দেখিয়ে থাকি। আমার সমস্ত ভিডিওতে আপনারা রিয়েলিটি খুঁজে পাবেন। আমি এমনও ভিডিও দেখেছি যেখানে কিন্তু একদম মিথ্যার কথা ভরা থাকে, এমনও ভিডিও আমি দেখে থাকি। যাক বাবা, তাদের লাইফস্টাইল অন্যরকম, তারা মিথ্যা কথা বললেও বলতে পারে আর সত্য কথা বললেও বলতে পারে, এটা যার যার উপর ম্যাটার করে। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে অনেক দিন পর সেলাইয়ের মেশিনটাও মুছে নিয়েছি। আর প্রচুর ধুলাবালি আমার এই বাসাটাতে, যেহেতু একদম রোডের সাইডে আমার বাসাটা, যার কারণে প্রচুর গাড়ি ঘোড়া যায় আর অনেক অনেক ধুলাবালি আসে। তো প্রতিদিনই কিন্তু আমাকে এগুলো মুছতে হয়, এমন না যে আমি একদিন মুছেছি আর 5 দিন মুছবো না। তো এগুলো আমাকে প্রতিদিন মুছতে হয়, যেহেতু এগুলো কালো ফার্নিচার। তো হয়তো বা অনেকে বলতে পারেন আপনার কি এমন ফার্নিচার আছে? আমার যা আছে তাতে আমি অনেক বেশি আলহামদুলিল্লাহ। কারণ আমি কারো বিল্ডিং ঘর দেখে আমার ছনের ঘর আমি ভেঙে ফেলবো না, এটা আমার সাথে অন্তত যাবে না। কারণ হচ্ছে আমার যা আছে তা নিয়ে হচ্ছে আমাকে হ্যাপি থাকতে হবে, না হলে কিন্তু জীবনে অশান্তির কোনো কমতি হবে না। চাহিদা পরিমাণে থাকতে হবে, যার যেরকম অ্যাবিলিটি সেই অ্যাবিলিটিতে চাহিদাটা থাকতে হবে। এদিক দিয়ে আমার রান্না কমপ্লিট না হতে কিন্তু আরাফ ঘুম থেকে উঠেই গেছে। তো রান্নাটা ওই দিক দিয়ে মোটামুটি হচ্ছে, আর এদিক দিয়ে হচ্ছে আমি রুমটাকে গুছিয়ে নেব। আর এই রুমটাতে আমার ছেলেরা আমি সারা দিনে থাকি, বেডরুমে আমরা একটু কমই যাই। আমি শুধু বিকেলবেলা বেডরুমে আসি আর হচ্ছে রাতে ঘুমাই, আর সারা দিনে আমাদের ওই একটা রুমেই কেটে যায়। তো ওই রুমটা ঝাড়ু দিয়ে এখন দেখলাম যে বেসিনের উপরে একটু ধুলাবালি বসেছে, যদিও আমার বেসিনটা পরিষ্কার করা। তো তারপরেও হচ্ছে এটাকে আবারও আমি হালকা করে একটু ওয়াশ করে নেব, যাতে করে আমার চোখের প্রশান্তিটা আসে আর কি। আমি না আসলে অগোছানো এবং কি ময়লা দেখলে আমার চোখের মধ্যে মানে অশান্তি শুরু হয়ে যায়, যার কারণে চোখকে একটু প্রশান্তি দেওয়ার জন্য আবারও বেসিনটা হালকা পাতলা ধুয়ে নিয়ে এখন চলে এসেছি কিচেনে। আর এই দিক দিয়ে আমার মাছ ভাজাও হয়ে গেছে। মাছ আজকে হালকা ভেজেছি, কারণ আপনাদের ভাইয়া মাছ বেশি ভাজা খায় না, যার কারণে হচ্ছে আমি একটু হালকা ভেজে তারপরে হচ্ছে মুগ ডাল রান্না করব। আর মুগ ডাল দিয়ে আজকে মাছের মাথা দিয়ে রান্না করব। মুড়ি ঘন্ট বলেন বা যাই বলেন, আমি ওই রকমই একটা রান্না করেছি। তো এখানে হচ্ছে যা যা দেওয়ার দরকার, এলাচ, দারচিনি, পেঁয়াজ, রসুন, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হালকা একটু ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব সমস্ত মশলা। তো মুগ ডালগুলোকে তো আপনারা দেখেছেন আমি ভেজে নিয়েছি। ভেজে হচ্ছে মুগ ডালগুলোকে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, যাতে করে মানে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই কারণে হচ্ছে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আমার যেহেতু হাতে খুব টাইম কম, যার কারণে আমি চেষ্টা করছি খুব ঝটপট কাজগুলো করে নেওয়ার জন্য। তার মধ্যে হচ্ছে 3টা বাজলে হচ্ছে ওদেরকে নিয়ে বাসা থেকে আমাকে বের হতে হবে। তো 2টা বাচ্চাকে নিয়ে আসলে আমি খুব একটা ব্যস্ত সময় পার করছি, সাথে হচ্ছে ভিডিও করছি। আর সেই সাথে তো আমার ছোটোখাটো বিজনেসও আছে, আপনারা জানেন। তো ইনশাল্লাহ আমি আবারও কিছু নতুন ড্রেস আনছি, আপনাদের সাথে তুলে ধরবো। আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আপনারা অর্ডার করবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করুন, ইনশাল্লাহ পৌঁছে যাবে। এদিক দিয়ে হয়তো দেখতে পেলেন আমি কিভাবে মুগ ডালটা রান্না করে নিচ্ছি। তো আসলে সিম্পল রান্না বান্না করতে আমি বেশি পছন্দ করি। আর আমার বাসা আসলে ওরকম আহামরি খাবার কেউই তেমন একটা খায় না, যদিও বলা যায় সবার থেকে আমিই বেশি খাই। আরেকটি কথা, আপনারা অনেকে হচ্ছে কমেন্ট করছেন যে আপু তোমার ওয়েট কিভাবে কমিয়েছো, প্লিজ আমাদেরকে বলো। ইনশাল্লাহ সেটা নিয়েও আমি আপনাদের সাথে একটা ভিডিও মেক করব আর আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এত মানে অল্প দিনের ভিতরে এতটাই মানে ওয়েট লস করেছি। ওইটা নিয়েও আপনাদের সাথে একদিন ইনশাল্লাহ শেয়ার করব। তো যাই হোক, আমার হচ্ছে ডালগুলাকে ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে মাছগুলা দিয়ে টমেটো দিয়ে ঢাকনা লাগিয়ে দিয়েছি। এখন হচ্ছে ফাইনালি রান্না হওয়ার পালা। আর এই ফাঁকে হচ্ছে আমি মরিচের গুঁড়াগুলোকে একটি জারে রিফিল করে নেব। তা আমরা হচ্ছে মরিচের গুঁড়া প্যাকেটের গুলো খাই না, আমরা হচ্ছে মেশিনের ভাঙ্গা যে মানে
হলুদ মরিচের গুঁড়া ওগুলাই খাই, কারণ আমার বাসার কাছে একটা মেশিন আছে, ওখান থেকে হচ্ছে আমরা 100 গ্রাম 50 গ্রাম যখন যেরকম পারি সেরকমই আনি। তো যাই হোক, এগুলো হচ্ছে রিফিল করে নিয়ে আবারও হচ্ছে মুগ ডাল আর মাছের মাথাগুলোকে নেড়ে চেড়ে দিয়েছি। দিয়ে হচ্ছে এদিক দিয়ে যে হ্যান্ড ওয়াশ দেখেছিলেন খুব সকালে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ওই হ্যান্ড ওয়াশটা আমি এখানে হচ্ছে কিছু পরিমাণ পানি দিয়ে তারপর হচ্ছে পানির সাথে হ্যান্ড ওয়াশটা ভরে নিয়েছি, যাতে করে আমার এখানে অনেক বেশি হয় আর আমি অনেক বেশি করে ব্যবহার করতে পারি, অনেক বেশি দিন আর কি। তো এদিক দিয়ে হচ্ছে হ্যান্ড ওয়াশটা রিফিল করতে করতে আমার হচ্ছে এখন মুগ ডাল দিয়ে মাছের মাথা বা মুড়িঘণ্ট যেটাই বলা হোক না কেন, আমার হচ্ছে রান্নাটা কমপ্লিট। উপর থেকে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি শুধুমাত্র ফ্লেভারের জন্য। আর এত বেশি মজার ছিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক বেশি মজার হয়েছে। আপনাদের ভাইয়া অনেক বেশি প্রশংসা করেছেন। তো আমার ফাইনালি হচ্ছে মুগ ডাল রান্না শেষ। এখন হচ্ছে ওই যে দেখেছিলেন আমি ডিমগুলো বের করেছি, ওই ডিমগুলোকে এখন হচ্ছে আমি ওয়াশ করে নেব। তো আপনাদেরকে একটা কথা বলি, যারা হচ্ছে ডিম পচা কিনা ভালো বুঝবেন কিভাবে, আপনারা এরকম পানির মধ্যে যখন ভিজাবেন তখন হচ্ছে বুঝতে পারবেন যে ভালো ডিমগুলো ওগুলো হচ্ছে ডুবে যাবে, আর যেগুলো হচ্ছে পচা ডিম ওগুলো উপর থেকে বেশি আসবে, তখনই বুঝতে পারবেন ওই ডিমটা নষ্ট বা পচা। তো আপনারা হচ্ছে এভাবে হচ্ছে, যারা জানেন না, আমার নতুন নতুন কত আপুরা আছে তাদের হয়তো সদ্য বিয়ে হয় বা তারা বোঝে না এত কিছু, তারা যদি আমার আজকের ভিডিওটি দেখে থাকেন তাহলে ইনশাল্লাহ তারা আজকে বুঝে নেবে যে ডিম কিভাবে পচা না ভালো ওইটা হচ্ছে কিভাবে চিনতে হয়। তো আজকে বলে দিয়েছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই প্লিজ আমার এই ভিডিও লিঙ্কটি শেয়ার করতে ভুলবেন না, এবং কি একটি লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। এদিক দিয়ে হচ্ছে আমি ডিমগুলোকে ভিজিয়ে নেব, ভিজিয়ে হচ্ছে হাতের অন্যান্য কাজগুলো করে নেব। আপনাদের সাথে মাত্র আজকে ভিডিও করেছিলাম 18 মিনিটের ভিডিও। আমি যে সারাদিন আরও কত কাজ করেছি সেটা যদি করতে যায় প্রায় 3-4 ঘন্টাও শেষ হবে না। আর সেরকম আমার মোবাইলও ওরকম শক্তিশালী না যে আমি সারাদিন হচ্ছে ভিডিও মেক করব। তো যাই হোক, এখন আমি হচ্ছে সম্পূর্ণ কাজ শেষ করে ওদেরকে হচ্ছে খাবার খাইয়ে দিয়েছিলাম, আর এখন হচ্ছে আমি বের হয়ে যাব ওদেরকে নিয়ে। এখনও 3টা বাজেনি পুরোপুরিভাবে। আর অফ ক্যামেরা আমি ঘরটাও কিন্তু মুছেছি, মোটামুটি ঘর দরজা গুছিয়ে এখন হচ্ছে আমি বোরকা পরে বের হয়ে যাচ্ছি ওদেরকে নিয়ে। আরাফের জন্য হচ্ছে টিফিন আজকে শুধু লেক্সাস বিস্কুট নিয়েছি 2 প্যাকেট। এখন হচ্ছে আমি চলে যাব। আর আমি কিন্তু আসলে ঢাকাতে সচরাচর হিজাব করি না, কারণ হচ্ছে যেহেতু আমার বের হওয়া লাগে খুব ঝটপট, আমি যেভাবে বের হতে পারি ওইভাবে হচ্ছে আমি বের হয়ে যাই। এরকম একটা বড় ওড়না আমি সবসময় রাখি, যাতে করে আমার এই আবায়াটার সাথে আমি সুন্দর করে পরতে পারি। আর এদিক দিয়ে আরাফ কিন্তু অনেক বেশি হ্যাপি, কারণ হচ্ছে ঘুমিয়েছিল দুপুরে, মনটা অনেক ভালো। আর দেখলাম যে আরাফানে তালাটা লাগাতে পারছে না, যার কারণে হচ্ছে আমি আবারও উঠে এসে তালাটা লাগিয়ে দিচ্ছি। এখন আমরা সবাই মিলে চলে যাব আমাদের গন্তব্যস্থানে। আজকের ভিডিওটি কোথাও কোনো অংশ আপনার একটু হলেও ভালো লাগলে প্লিজ আবারও বলবো আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলের লিঙ্ক বা ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।